60 থেকে 70টা রোগের মূল কারণ হচ্ছে কোষে ওভারলোড। এখন আসেন, এই যে আপনার যে কোষে ওভারলোড হয়েছে, এখন আপনি ডাক্তার দেখাতে গেছেন বারডেমে বা ডায়াবেটিসের ডাক্তার, তারা আপনাকে খেতে দিবে কয় বেলা বলেন তো? সবাই জোরে বলেন, কয় বেলা? 6 বেলা। কি খাওয়াবে? চিনি। কিন্তু বলবে ভাত খান, চিনি খায়েন না, আসলে চিনি খাবেন। বলবে রুটি খান, চিনি খান না, আসলে চিনি খাবেন। বলবে ফল খান, চিনি খান না, আসলে কি খাবেন? বলবে দুধ খান। আর একজন স্বাস্থ্য সচেতন মা নিজেও দুধ খায়, নিজের বাচ্চারাও দুধ খাওয়ায়। হ্যাঁ, তা এখন সে স্বাস্থ্য সচেতন, ডাক্তার বলে দিয়েছে, বই লেখা আছে, হ্যাঁ দুধ খান। তাহলে ঘুমানোর আগে কি খাবে? দুধ। ঠিক আছে, তাহলে কয় বেলা চিনি খাইলো? 6 বেলা। তাহলে রক্তে কয় বেলা চিনি আসলো? 6 বেলা। তাহলে ওরা চিকিৎসা কিভাবে করে? বলে তুমি ওষুধ খাও, নাকি? ওষুধ দিয়ে রক্তের চিনি কোষে ঢুকায়, ঠিক আছে? তারপর রক্তের চিনি কমে, আপনারা ওই যে কন্ট্রোল করছে, মানে কি চিনি কন্ট্রোল করছে। তা আপনি কি কোষ মাপছেন না রক্তের চিনি মাপছেন? রক্তের চিনি মাপছেন। তাহলে রক্তের চিনি যখন দেখবেন কম, আপনি ও আমার ডায়াবেটিস কন্ট্রোলে আছে। কি কন্ট্রোলে আছে? কিন্তু আপনার কোষ কি কন্ট্রোলে আছে? কোষে ওভারলোড আরো বাড়বে না? আরো বাড়বে। তো ডাক্তাররা কখনোই কি করাবে না? ইনসুলিন টেস্ট করাবে না, হোমায়ার টেস্ট করাবে না, কোনোদিন করাবে না। শুধু কি টেস্ট করাবে বলেন? চিনি 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 বলেন। হ্যাঁ, মানে চিনি খালি পেটে কত বলেন? কথা কান না বলেন, চিনি খালি পেটে কত? নাম কি? এফবিএস, ফাস্টিং ব্লাড সুগার। চিনি খাওয়ার পরে কত? 2 আওয়ার্স আফটার ব্রেকফাস্ট, 2 আওয়ার্স আফটার লাঞ্চ বা ডিনার। বুঝতে পারছেন? বলেন ওজিটিটি। ওজিটিটি মানে কি? গ্লুকোজ খাওয়াইয়া 2 ঘন্টা পরে দেখবে ব্লাড গ্লুকোজ কত। বুঝতে পারছেন? তারপরে বলেন হঠাৎ চিনি মাপা, মানে আরবিএস, মানে হঠাৎ করে আরবিএস, হঠাৎ করে র্যান্ডম ব্লাড সুগার। তারপরে বলেন চিনির গড় মাপা, 3 মাসের চিনির হিসাব, এইচবিএনসি। চিনি ছাড়া কোনো কথা হবে না, চিনি খাওয়া, চিনি মাপবা, আর কিছু কথা নাই। চিনি খাব্বা, চিনি মাপবা, চিনি খাব্বা আর চিনি মাপবা। ঠিক আছে? আর ওষুধ খাইয়া কি করবা? রক্তের চিনি কমাবা। কোষের কি হইল এটা তোমার বোঝার দরকার নাই, এটা তোমার বোঝার দরকার নাই, এটা আমি বুঝুম। বুঝছেন? তাইলে এখন কি রুট কজ, মানে মূল কারণ ডায়াবেটিসের কোষে জায়গা নাই। বলেন মূল কারণ কি? কোষে। তা এখন যদি 6 বেলা চিনি খাওয়ায় আর ওষুধ ইনসুলিন দিয়ে কোষরে, তা কোষ টিকবো নি, তো ডায়াবেটিস ভালো হবে জীবনে? তা কি হবে? রুগীটা আরো কি হবে? বড়। হ্যাঁ, এবার দেখছেন ছোট রুগীরে কেমনে বড় রুগী বানায়? এটা কন্ট্রোল করছে, কন্ট্রোল করছে। ওষুধ দিয়ে কন্ট্রোল না, ওষুধ দিয়ে কোষ গাদাইছে, মুরব্বা বানাইছে। বলেন যে চাল কুমড়া রে চাল তুলিয়া খেচ্চা খেচ্চা কি দিয়ে? খেজুরের কাঠা দিয়া, নাকি? তারপর চিনি শিরায় সুবাইল, এটারে কি কয়? বলেন ডায়াবেটিস রুগীরে 6 বেলা চিনি খাওয়াইয়া ইনসুলিন দিয়া খেচ্চা খেচ্চা এই চিনি কোষে ঢুকাইয়া রুগীর মুরব্বা বানায়। এখন রুগীর চোখ নষ্ট, লিভার নষ্ট, কিডনি নষ্ট, মাজা নষ্ট, গিরা নষ্ট, পুরুষত্ব নষ্ট, নারীত্ব নষ্ট, সব শেষ, কোনোটার নাই। এইভাবে বড় বড় রুগী তৈরি করা হয়। তারপরে বাগে যোগে খায়, চোখের রুগী দেখে চোখের ডাক্তার, লিভারের রুগী দেখে লিভারের ডাক্তার, কিডনি রুগী দেখে কিডনির ডাক্তার। ওই একই রুগী আসলে, ওরই কিডনি সমস্যা, ওরই লিভারের সমস্যা, ওরই চোখের সমস্যা, ওরই দাঁতের সমস্যা, ওরই হার্টের সমস্যা, ওরই ব্রেনের সমস্যা, হ্যাঁ ওরই মনে করেন পায়ের সমস্যা, ওরই আইবিএস, ওরই ডায়াবেটিস, ওরই সব সব তার একারই। ওই একজনেরই সবাই ভাগযোগ করে খাচ্ছে। একা খাইতো না, সবাই মিলে খায় জামাতে। তাই জন্য উপযুক্ত করে তৈরি করে, যেন সবাই মিলে ভাগে পায়। তাহলে একটা রুগীকে কেউ একা ভোগ করে না, সবাই মিলে মিশে ভোগ করে। প্রথমে যে কোনো একজন ডাক্তার দেখালেই হবে, তারপরে বাকিটা এমনি হয়ে যাবে। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।